বিচারিক আদালতের বিচারকদের দুর্নীতি ধরতে গিয়ে মামলা দায়ের করা আইনজীবীর জুনিয়রের বিরুদ্ধে এবার অভিযোগ ও তথ্য প্রমাণ মিলেছে দুর্নীতি চেষ্টার। মামলা থেকে সরে আসার জন্য তার ওই সহযোগী আইনজীবী অভিযুক্তদের কাছে উল্টো দাবি করে বসেছেন মোটা অঙ্কের অর্থ। এমনটাই অভিযোগ করেছেন খোদ ভুক্তভোগীরা। সাথে উঠেছে এক গণমাধ্যম কর্মীর নামও। বিস্তারিত প্রতিবেদনে। দেশের অধস্তন আদালতের ৫১ বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তার দুর্নীতির তদন্ত চেয়ে রিট করা হয় গতকাল সোমবার। আজ মঙ্গলবার সেই রিট খারিজ করেছেন হাইকোর্ট। একজন বিচারকের বিরুদ্ধে কমপ্লেন শুধু পেপার কাটিং এর ভিত্তি করে কোনো রিট দায়ের করা যায় না। আর এই যে পেপার কাটিংটা হলো, পেপার রিপোর্টটা, এটার ভিত্তি কি? এর ভিত্তি আদৌ কোনো ভিত্তি নাই। কারণ এই যে তথাকথিত যে একটা ইনভেস্টিগেশন হবে, সেই ইনভেস্টিগেশন করতে হলে একটা চেয়ারম্যানের অ্যাপ্রুভাল লাগে, সেই অ্যাপ্রুভালও ওই পেপারে ছিল না। এর আগে দেশের অধস্তন আদালতের প্রায় অর্ধশত বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তার অবিশ্বাস্য সম্পদ ও দুর্নীতির তদন্ত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল এহসান জোবায়ের জনস্বার্থে এই রিট দায়ের করেন। আইন সচিব, দুদক চেয়ারম্যান, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়। এদিকে সুপ্রিম কোর্টের ওই আইনজীবীর চেম্বারে জুনিয়র আইনজীবী মোহাম্মদ আলী হাসানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে মামলা থেকে সরে আসার বিনিময়ে ২ কোটি টাকা চাঁদা দাবির। জানিয়েছেন নাম প্রকাশ না করার সত্ত্বে ভুক্তভোগীরা। এ সংক্রান্ত একটি অডিও ক্লিপও পৌঁছেছে চ্যানেল এস এর হাতে। যেহেতু ওইটা ওদের একটা ইন্টারেস্ট কাজ করছে, ওরা অ্যাজ এ ক্লায়েন্ট হিসেবে আমার কাছে প্রেয়ার দিয়েছে, এটা ওদের প্রাপ্য আমার অ্যাজ এ প্রফেশনাল ইথিক্স থেকে। আর ওরাও খুব স্ট্রিক্ট, ওরাও আপনার এই ২ থেকে সরবে না কোনোভাবেই না। আর আমিও এটা নিয়ে আপনাদের সাথে সেকেন্ড টাইম আর প্রেয়ার দিতে পারবো না ভাই, আমার পক্ষে খুব টাফ। আবার সেই জুনিয়রের ভুক্তভোগীদের সাথে হোয়াটসঅ্যাপ চ্যাটালাপেও মিলেছে তার প্রমাণ। এই অভিযোগটি বিশ্বাসযোগ্য করতে গণমাধ্যম কর্মীদেরও ব্যবহার করা হয় বলে জানান তারা। দুদকে যে অভিযোগের কথা বলা হয়েছে সেটিও আদালতের প্রমাণে ব্যর্থ হন অভিযোগকারী আইনজীবী। সিন্ডিকেটের আরেক আইনজীবী অ্যাডভোকেট রবিউল হোসেন রবি বিভিন্ন সময় মানববন্ধন ও লাইভে এসে চেষ্টা চালান এই বিষয়টিকে মব জাস্টিসে রূপান্তরের। অভিযোগ নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগী বিচারকদের। জয়ন্ত কর্মকার, চ্যানেল এস, ঢাকা। সর্বশ্রেণীর মানুষের সমন্বয়ে একটি সামাজিক